আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আমি আল্লাহ তাআলার ওসিলা তোমরা তালাশ করো। এই ওসিলা বলতে কি বোঝায়? আমরা অনেকেই মনে করি বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে দ্বারস্থ হওয়া, বিভিন্ন দরবারে যাওয়া, বিভিন্ন পীরের কাছে যাওয়া, এটাই মনে ওসিলা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের কত সুন্দরভাবে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং আমি আল্লাহ তাআলার ওসিলা তালাশ করো। এই ওসিলা বলতে কি বোঝায়? মুফাসসিরগণ বলেন, ওসিলা বলতে এমন একটি জিনিসকে বোঝায় যেটা আল্লাহ তাআলা হুকুম করেছে ওই হুকুমকে মেনে নেওয়া, যেটা আল্লাহ নিষেধ করেছে সেটাকে না করার নামই হলো ওসিলা। কথা ঠিক কিনা? আমরা বুঝি না। আল্লাহ তাআলা যেখানে বলেছে যে ওসিলা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমি আল্লাহর ওসিলা এবং আমি আল্লাহর নৈকট্য তালাশ করতে থাকো, এই নৈকট্য বলতে কি বোঝায়? আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আল্লাহ তাআলার প্রিয় গোলাম কিভাবে হতে পারি সেই খেয়াল, সেই ধ্যান ধারণা অন্তরের ভিতরে ফিট করা। আল্লাহ তাআলা বলেছে এখন নামাজ পড়তে, সুতরাং এটাও আল্লাহর ওসিলা। আল্লাহ তাআলা বলেছে সুদ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, সুতরাং এটাও আল্লাহর বিধান। আল্লাহ তাআলা নিষেধ করেছে সেটাও আমার করা যাবে না। আল্লাহ তাআলা বলেছে কোরআন পড়তে হবে। আল্লাহ তাআলা হুকুম করেছে সৎ কাজের, সেটা করতে হবে। আল্লাহ তাআলা নিষেধ করেছে ঘুষ খাওয়া যাবে না, সেটা করা যাবে না। আল্লাহ তাআলা বলেছে কিস্তির থেকে লোন নিয়ে টাকা নিয়ে ওঠানো যাবে না, সেটা করা যাবে না। এটার নামই হইতেছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, এবং আমি আল্লাহ তাআলার পথে জিহাদ। এই জিহাদ বলতে বহুত রকম বোঝায়। মাল সামানা, টাকা পয়সা, ধন সম্পদ, এগুলো নিয়ে আল্লাহর পথে ঝাঁপিয়ে পড়া, জিহাদ করা। আরেক প্রকার জিহাদ মনের জিহাদ। মনে এখন চাইতেছে নামাজ পড়বো না, মনের বিরুদ্ধে চলতে হবে। মন এখন চাইতেছে নামাজ পড়বো না, আপনি নামাজে হাজির হবেন। এটাই হইতেছে বড় জিহাদ। এটা সব থেকে দামি, সব থেকে উত্তম জিহাদ। মন চাইতেছে এখন জিনার কাছে লিপ্ত হওয়া, মনকে বললাম না আল্লাহর কাঠগড়ায় তো আমাকে দাঁড়াইতে হবে। মন চাইতেছে এখন অন্যায় কাজ, অবৈধ কাজে লিপ্ত হওয়া, মনকে বললাম আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়াইতে হবে। আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে আমি কি জবাব দিব, কি উত্তর দিব? এই ধ্যান ধারণা রেখে যারা তাদের নফসের বিরুদ্ধে চলে তারা আল্লাহর খাঁটি গোলাম হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। যারা এই কাজগুলো করলো, যারা এই কাজগুলো মানলো, তুফলিহুন, তারা সব থেকে কামিয়াবি, সব থেকে সফল বান্দা আল্লাহর কাছে সাব্যস্ত হয়ে যায়। তাহলে সফল ব্যক্তি কারা? কামিয়াব ব্যক্তি কারা? যারা আল্লাহর হুকুম মানলো, যারা আল্লাহর বিধান পালন করলো। আল্লাহ এখন যেটা অর্ডার করেছে সেটা করতে হবে, আল্লাহ যেটা অর্ডার করে নাই, আল্লাহ যেটা